আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আগরতলার অজন্তা প্রাসাদে, যেটা ত্রিপুরাতে অবস্থিত। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাতে অবস্থিত। এটি একটি জাদুঘর ও ত্রিপুরা রাজ্যের প্রাক্তন প্রাসাদ। আমরা উঠেছিলাম হলো যে আপনার বটতলাতে। বটতলা থেকে যে কোনো রিক্সা করে বা সিএনজি করে, অটো করে যেতে পারবেন। আমরা 30 টাকা দিয়ে ওই প্রাসাদের দিকে রওনা দিয়েছিলি। প্রাসাদটি অনেক সুন্দর। এটা আসলে এক সময়ের রাজার ছিল, এটা অনেক আগের। তারপরে এটাকে আসলে উজয়ন্তা প্রাসাদ বা ত্রিপুরা নোজোয়াংমা হলো ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত। এটি একটি জাদুঘর ও ত্রিপুরা রাজ্যের প্রাক্তন প্রাসাদ। প্রাসাদটি 1899 থেকে 2001 সালের মধ্যে মহারাজ রাধা কিশোর মাণিক্য দেব বর্মন দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি ইউরোপের শৈল দ্বারা অনুপ্রাণিত বাগান দ্বারা বেষ্টিত দুটি হ্রদের তীরে অবস্থিত। এটি আসলে 1949 সালে অক্টোবরে ভারতের ত্রিপুরা একীভূত হওয়ার আগ পর্যন্ত এটি শাসক মাণিক্য রাজবংশের বাড়ি ছিল। 1972 থেকে 1973 সালে ত্রিপুরা সরকার রাজ পরিবারের কাছ থেকে প্রাসাদটি 25 লাখ রুপিতে কিনে নিয়েছিল এবং 2011 সাল পর্যন্ত এটি রাজ্যের বিধানসভার দপ্তর ছিল। অজন্তা প্রাসাদ এখন একটি রাজ্য জাদুঘর ও প্রাথমিকভাবে উত্তর পূর্ব ভারতের বসবাসকারী সম্প্রদায়ের জীবনধারা, শিল্পকলা, সংস্কৃতি, ঐতিহ্য এবং উপযোগী কারুশিল্পে প্রদর্শন করে। সাথে এখানে প্রচুর পাথর, ভাস্কর্য, মাণিক্য রাজবংশের মুদ্রা ও অনেক নিদর্শন রয়েছে। আসলে সেটাতে না গেলে আসলে বোঝা যাবে না। এটা ত্রিপুরা প্রাচীন ভারতের প্রাচীনতম রাজ্যগুলোর একটি বলে দাবি করা হয়। ত্রিপুরার রাজকীয় বংশ শুরু হয়েছিল মহারাজ মহামাণিক্যের রাজত্বকালে, যিনি 1400 সালে খ্রিস্টাব্দে মুকুট লাভ করেছিলেন ও মাণিক্যের রাজকীয় উপাধিতে প্রথম শাসক ছিলেন। উজ্জয়ন্ত প্রাসাদ রাজ্যের ঈশানচন্দ্র মাণিক্য 1849 থেকে 1862 দ্বারা 1882 সালে আগরতলা থেকে 10 কিলোমিটার দূরে নির্মিত হয়েছিল। এটি 1897 সালে 12 জুন আসামের ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল। মহারাজা রাধা কিশোর মাণিক্য 1899 এবং 1901 সালে আগরতলা শহরের কেন্দ্রস্থলে তৎকালীন 10 লাখ টাকা ব্যয়ে প্রাসাদটি পুনর্নির্মাণ করেছিল। এটি মার্টিন অ্যান্ড বার্ন কোং দ্বারা টিনের ফার ও চুরুটের প্রাসাদের অনুকরণে নির্মিত হয়েছিল। আর এটা আসলে মাঝখানে আবার বিধানসভার ভবন হিসেবেও ছিল। 1949 সালে ভারতের সাথে ত্রিপুরা রাজ্য একীভূত হওয়ার পর রাজকীয় সম্পত্তি জাতীয়করণ করা হয় এবং প্রাসাদের চারপাশে এলাকা সহ মূল ভবনটি 1972-73 সালে ত্রিপুরা সরকারের রাজ পরিবারের কাছ থেকে কিনেছিলেন। এটি 2011 সালের জুলাই পর্যন্ত ত্রিপুরার বিধানসভা ভবন ছিল। তারপরে বিধানসভার একটি নতুন স্থানে স্থানান্তরিত করা হলে যা আগরতলা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বর্তমান আসলে রাজ্যের জাদুঘর হিসেবে করা হয়। আর এটা ভিতরে আসলে অনেক সুন্দর, অনেক কিছু আছে, বাট আমাদেরকে ক্যামেরা দিয়ে করতে দেয় নাই, তাই আমরা ভিতরে কিছু দেখাতে পারি নাই। আপনারা এখানে ভিতরে গেলে আসলে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর একটা জায়গা। আর ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রতিরোধ জাদুঘরটি সিমসিক রিটিফিটিং দেওয়া হয়েছিল। সেপ্টেম্বর 2000 সালে ভারতের উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি জাদুঘরটি উদ্বোধন করেছিলেন। জাদুঘরের ইতিহাসের প্রথম দিকে উজ্জয়ন্ত প্রাসাদের নাম পরিবর্তন করে ত্রিপুরা করা হয়েছিল। জাদুঘর রাজ্যের সরকারের প্রস্তুতি পদক্ষেপ নিয়ে বিতর্ক শুরু হয়। তারপর আবার এটাকে ত্রিপুরা আদিবাসী জাতীয়তাবাদী পার্টি রাষ্ট্রপতি হামিদ আনসারিকে চিঠি দিয়ে প্রতিবাদ করে জাদুঘরটির নামকরণ ওই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য প্রতিফলিত করা উচিত। ত্রিপুরার নাম রাজ্যের পদস্থিতি বিক্রম কিশোর দেব বর্মা বলেন, প্রাসাদটি একটি ঐতিহাসিক স্থান। এটি শুধু পরবর্তী রাজপরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত নয়, এটি শুধুমাত্র সরকার অন্তর্গত নয়। এটি ত্রিপুরা রাজ্যের সরকারকে হঠাৎ করে নাম পরিবর্তন করে চাপিয়ে দিতে পারে না। আর এটা আসলে অনেক সুন্দর একটি জায়গা। আপনারা এখন প্রাসাদটি দেখতে গেলে এটা
এত সুন্দর নকশা আসলে আমি ভারতে তো আরও অনেকগুলা প্রাসাদই দেখেছি, বাট এটার নকশাটা অনেক সুন্দর। অজন্তা প্রাসাদের প্রাঙ্গণে প্রায় 200 একর এলাকা জুড়ে রয়েছে। এতে সিংহাসন কক্ষ, দরবার হল, পাঠাগার, অভ্যর্থনা হলের মতো পাবলিক রুম রয়েছে। এর ভবনের ভিত্তিতে আগরতলা প্রাণকেন্দ্রে 800 একর জুড়ে রয়েছে। বাড়িটির পাশে যে নকশা করেছিল মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির স্যার আলেকজান্ডার মার্টিন। দোতলা প্রাসাদটি 3টি বড় গম্বুজ রয়েছে, যার মধ্যে রয়েছে 86 ফুট উচ্চতা, 20টি গম্বুজের উচ্চতা, যা একটি 4তলা কেন্দ্রীয় টাওয়ারের উপর অবস্থিত। স্থাপত্য মুঘল, রোমান, ব্রিটিশ প্রভাবের মিশ্রণে দেখা যায়। বাগানের দুই পাশে 2টি বড় কৃত্রিম পুকুর রয়েছে, যা ফুল ও ফেয়ার দিয়ে সজ্জিত। আসলে আগরতলা তো আসলে এত উন্নত না, বাট যে কয়েকটা প্রাসাদ আছে এর মধ্যে আমার এই অজন্তা প্রাসাদটা অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি জায়গা, রাতে অনেক সুন্দর। তারপরে এটি ভিন্ন 3 কোণ থেকে অজন্তা প্রাসাদের একটি দৃশ্য অনেক সুন্দর লাগে। তারপরে সামনে অনেক সুন্দর মানে খাবারের ব্যবস্থা আছে, বলতে আপনারা ইন্ডিয়ার কিছু বিখ্যাত খাবার আছে, ওইখানে খেতে পারবেন। এই যে খাবার পানিপুরি আর কি জানি বলে, এটি আসলে অনেক ভালো লাগছে। আপনারা চাইলে অজন্তা প্যালেসে এসে ঘুরে যেতে পারেন। আগরতলা এটা হলো আমার বাড়ির কাছ থেকে অনেক কাছে, 10 মিনিটের রাস্তা। আমি বাড়ি থেকে আগরতলা বর্ডার দিয়ে আগরতলা শহরে ঢুকেছিলাম। 2 দিন ছিলাম আগরতলাতে। ইন্ডিয়ানদের জন্য 40 রুপি করে, আর ফরেনদের জন্য 250, আর বাংলাদেশের ইন্ডিয়ানদের জন্য 400 রুপি। ধন্যবাদ সবাইকে।